বিড়ির যে কর 28% থেকে 40% বাড়িয়েছে কেন্দ্র সরকার। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন পিএনডব্লিউ। গতকালকে সুতি এলাকায় বিড়ি অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন কোম্পানি যারা রয়েছে, এমনকি এমএলএ এমপিদেরকেও একসাথে দেখা গিয়েছে। দর্শক, সত্যি প্রশংসনীয় এটা। কেননা বিড়ির যে 6 কোটি যে শ্রমিক, তাদের উপরে যে চাপানো হবে সেটা আমরা বুঝতে পারছি। খুব ভালো সিদ্ধান্ত এটা, কি তারা যদি এই বিড়ি যদি 28% থেকে 40% বৃদ্ধি যেহেতু করেছে, তার জন্য তারা আন্দোলনে নামবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। কিন্তু দর্শক, প্রশ্ন আমার সেখানে নয়। প্রশ্ন হচ্ছে, এই যে একাধিক নেতারা রয়েছে, বিড়ি অ্যাসোসিয়েশন রয়েছে, মার্চেন্টরা রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, তারা যে এক জায়গায় হয়েছে, এটার জন্য আমি প্রশংসা করব তাদের। দর্শক, বললে হয়তো খারাপ লাগবে, তার কারণ শামশেরগঞ্জে যখন গঙ্গা ভাঙন, সুতি এলাকায়, মালদার বিভিন্ন এলাকায় এই গঙ্গা ভাঙন আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 4 থেকে 5 বছর ধরে। সেখানে হাজার হাজার পরিবার বাড়ি ঘর ভিটামাটি ছাড়তে হয়েছে, এমনকি মন্দির, মসজিদ, গির্জা, স্কুল সব তলিয়ে গেছে। তখন কিন্তু ইনাদেরকে এক জায়গায় আমরা কিন্তু দেখতে পাইনি। দর্শক, তখন তারা কোথায় ছিলেন? তারা তখন কোথায় ছিলেন? এইভাবে টিএমসির এমএলএ এমপি, কংগ্রেসের এমপি এক জায়গায় বসে তারা কিন্তু সলিউশন করছেন কিভাবে এই 40% যেহেতু বাড়িয়েছে, এটাকে কমানো যায়। যেহেতু বাড়িয়েছে 28% থেকে 40% কর বাড়িয়েছে, এটা কিভাবে কমানো যায় এটা কিন্তু তারা ভেবেছেন। কেননা যারা আন্দোলন করবে তারাই তো কোম্পানি, তারাই তো বিড়ি কোম্পানি। তার জন্য তারা কি বলেছে, এক জায়গায় হয়ে গেছে গতকালকে। আমি তাদের জন্য প্রশংসা করি। অবশ্যই এটা আন্দোলন করতে হবে, অবশ্যই এটাকে আমাদেরকে মাঠে নামতে হবে। তার কারণ এই 6 কোটি মানুষের যে পরিশ্রম তারা হয়তো ছিনিয়ে নেবে কোন রকম ভাবেই। কিন্তু যে হাজার হাজার মানুষ গঙ্গার জলে তলিয়ে গেছে, বাড়ি ঘর ভিটামাটি, মন্দির মসজিদ সব তলিয়ে যাচ্ছে, তখন তাদেরকে এইভাবে এক জায়গায় দেখতে পাওয়া যায় না কেন? তার একটাই কারণ, যেহেতু নিজের স্বার্থে আঘাত এনেছে রাজ্য কেন্দ্র সরকার, তার কারণে তারা বৈঠকে নেমে পড়েছে মাঠে। তাহলে এটা আমরা কি ভাববো দর্শক? কমেন্ট করে জানাবেন। আমি এটা বলছি না আপনাদেরকে আন্দোলন করতে হবে না, অবশ্যই আন্দোলন করতে হবে আপনাদেরকে। কেন্দ্র সরকারের যখন তখন যেভাবে তেভাবে ইচ্ছা তারা কর চাকরি দিতে পারে না, অবশ্যই আন্দোলন করতে হবে। কিন্তু এই আন্দোলনটা কখন করবেন? এইভাবে যৌথভাবে মিলে বিভিন্ন বিড়ি কোম্পানি, বিভিন্ন এমএলএ এমপি, সব রাজনৈতিক দল কখন করবেন বসে? কি শামসেরগঞ্জটা বাঁচানো যায়, ভুতনিটাকে বাঁচানো যায়, মানুষ চকটাকে বাঁচানো যায়, লালগোলাটাকে বাঁচানো যায়, কি কখন বসবেন? এটা বসবেন না। কেননা এটা জনগণের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ ডুবে যাচ্ছে। আর যখন কর বাড়িয়ে দিয়েছে, শুধু জনগণের তো যাবে, কিন্তু কোম্পানিদেরও যাবে, বিড়ি মালিকদেরও যাবে, বিড়ি মার্চেন্টদেরও যাবে। দর্শক, আফসোসের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই ধরনের যারা মনোবল, মনুষ্যত্ব পোষণ করে, এদেরকে বেশি ভাও দিয়ে আকাশে উঠে গেছে। এদেরকে নামাতে হবে। যখন আমার কাজ আপনার কাজ করবে না, তখন এদেরকে নামাতে হবে। আর এইবার কিভাবে নামাবে? গণতন্ত্র পদ্ধতিতে। সংবিধান আপনাদেরকে পারমিশন দিয়েছে, সেই তাকে উঁচু তলায় যেমন উঠাতে পেরেছেন, তাকে আবার উঁচু তলা থেকে নামাতেও পারবেন। এটা আপনাদের অধিকার রয়েছে, আপনার শক্তি রয়েছে। তাই দর্শক, ভাববেন। গতকালকে দেখলাম ঈশা খান চৌধুরীকে, তিনি শামসেরগঞ্জ এসেছেন গঙ্গা ভাঙন এলাকায় পরিদর্শন করতে।
এসছেন? আসেনি তো, আমি তো দেখতে পাইনি। অসহায় মানুষের যে কান্না, তাদের যে একটা ত্রাণটাও দিতে আসেনি। তিরপল দিয়ে কি হবে? তার ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, তার বাসস্থান তলিয়ে যাচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, স্কুল তলিয়ে যাচ্ছে, মসজিদ তলিয়ে যাচ্ছে, যেখানে প্রার্থনা জায়গা, মন্দির তলিয়ে যাচ্ছে, সেখানে প্রার্থনা জায়গা, সেগুলো কিছু পাচ্ছে না। আর তিরপল দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে। আর গতকালকে আমরা দেখতে পেলাম সেই অভিনয়, তারা যেভাবে এক জায়গায় বসে বিড়ি শ্রমিক, বিড়ির যে কর বাড়ানো হয়েছে তার নিয়ে আন্দোলন করার একটা হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা সাংবাদিকের সামনে একাধিকজন একরকম কথা বলেছেন। আমি তাদের বাইট কিন্তু দেখাবো না, চালাবো না, তার কারণ আমার পছন্দ হয়নি, তার জন্য আমি চালাবো না। দর্শক, ভিডিওটা বড় করছি না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।